কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আর একটা নতুন দিনে নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসলাম। আজ হচ্ছে রবিবার, আর উঠতে দেরি হয়ে গেছে। এখন উঠলাম, মানে বিছনা থেকে উঠতে এখন উঠলাম বিছনা থেকে। আর ঘুম ভেঙেছে অনেকক্ষণ, 2-4 জনের লাইভে অ্যাটেন্ড করলাম, করে তারপরে এখন উঠেছি। এখন ছেলে যাবে টিউশন, বলছে আমাকে টিফিনটা করে দাও, আমি টিফিনটা খেয়ে টিউশন যাবে। আর আজকে রবিবার, কাজের চাপও বেশি। কি করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, তাহলে তোমরা দেখতে থাকো। আগে আমি টিফিনটা করে নেই, তারপরে অন্য কাজগুলো করব। যেহেতু ছেলে টিউশন যাবে, ওকে আগে টিফিন করে ছেড়ে দেই, দিয়ে বাদ বাকি কাজগুলো করছি। তাহলে তোমরা দেখতে থাকো, আমি সারাদিন কি করব সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো বন্ধুরা, কি টিফিন করব ভেবে পাচ্ছিলাম না। একটু আটা মাখলাম, আর ফ্রিজের মধ্যে একটু পনির ছিল। তা ছেলেকে বললাম একটু পনির আছে, কি করব। তা ছেলে বলল কি না, একটু পনিরটা ভুজিয়া টাইপের করে দাও, আর রুটি করে দাও, তাড়াতাড়ি যেটা হয় সেটা করে দাও, আমার এখন টাইম নেই। ওদের টাইম থাকে না বন্ধুরা, টাইম শুধু আমাদেরই থাকে। কি করব বলো, তাড়াহুড়ো করে পনিরটা আমি একটু ম্যাশ করে নিলাম, নিয়ে তারপরে পনিরটা আমি ওকে একটু ভুজিয়া টাইপের করে দেই। আর ভুজিয়া টাইপের করার পরে তারপর দেখি আর কি হয়। দেখো বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি। এসে এবার আমি দেখি, আগে মেশিনটা তো চালাতে হবে। মেশিন না চালালে তো রান্নাঘরে কোনো কিছু কাজ করা যাবে না। মেশিনটা চালিয়ে নিয়ে আগে ঝপাঝপ আমি তোমার পনিরটা করে দেই। আর আমাকে তো দেখতেই পেলে, আমার শরীরটা খুব একটা ভালো নেই, এই গরমে খুব একটা কষ্ট হচ্ছে। তারপরে এখানে যেতে হচ্ছে, ওখানে যেতে হচ্ছে, গ্রামের বাড়িতে গেলাম কিছুদিন। আর চোখ টোকগুলো দেখতেই পেলে, কদিন খুব শরীর খারাপ। আর চোখের কোণে কেমন কালি পড়ে গেছে, দেখেছো বন্ধুরা। আমার শরীর সত্যিই ভালো নেই, ওই টেনে 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 যা যেতে হয় তাই যাচ্ছি। আর কি করব, সংসারের সমস্ত কাজ তো একাই করতে হয়, এখানে তো আর কেউ নেই। হ্যাঁ, তোমার যে দাদাভাই মাঝে মাঝে হেল্প করে, করে না বলবো না, মাঝে মাঝে হেল্প করে। ছেলেও করো, মেয়েও করে, কিন্তু ওদের পড়াশুনো থাকে, স্কুল থাকে, টিউশন থাকে, এই সবগুলো তো ওরা আগে করবে বলো। কাজের তো, সংসারের কাজের তো শেষ নেই। আর মেয়েটাকে খুব একটা কাজ করতেই দেই না, যতটা পারি আমি করি। আমি তো জানি যে আমিও আমার বাবার বাড়িতে কোনো কাজ করতাম না, কোনো কিছুই করতাম না। আর এখন এসে আমাকে তো সব কিছুই করতে হয়। বিয়ের পরে মেয়েরা তো সব কিছুই করতে হয়। তখন তো আর কথা শোনানোর মতো লোক অনেক অনেক লোক থাকে। অনেকেই তখন বলে, কি শিখেছো, কি করেছো, কিছুই শেখোনি, তোমার মা কিছুই শেখায়নি। ও করলেও বলে আর না করলেও বলে বন্ধুরা। যাই হোক বন্ধুরা, মেয়ে এদিকে চলে এসেছে। মেয়ে এসে আবার দেখে বলছে, কি বানাচ্ছ তুমি? বলছে পনির ভুজিয়া করছো, তাহলে আমাকেও একটু দিও। তাই বললাম একটুখানি আছে, দাদাকে করে দেই। না, দাদাকে শুধু করে দিলে হবে, আমাকেও একটুখানি দিও। তাই বললাম ঠিক আছে, তোকেও একটুখানি দেবো, দাদাকেও একটুখানি দেবো। এইসব কথাবার্তা বলছিলাম ওর সঙ্গে। আর বলছে তোমাকে হেল্প করবো। আমি বলি তুই হেল্প করবি, তা কর, একটু মশলা টশলাগুলো দিয়ে দে। ওই জন্যে ও একটু মশলা টশলাগুলো দিয়ে দিচ্ছিল, আর আমার সাথে একটু কথা বলছিল। বলে ওই 5-10 মিনিট থেকে তারপরে চলে গেল। আর এইদিকে দেখো, আমি কিছুই দেইনি, একটু জিরে ফোড়ন দিয়েছি, টমেটো দিয়েছি তেলের ওপরে, আর একটু তোমার ওই মশলা আছে, পাস্তার মশলা আছে, ভাবলাম একটু পাস্তার মশলা দিয়ে দেই, দিয়ে দিলে তাহলে একটু খেতে টেস্ট হবে। পাস্তার মশলা দিয়ে ভাজা ভাজা করে পনিরটা আমি
দিয়ে দেবো, দিয়ে একটু ভাজা ভাজা করব। আর কিছু করবো না, খুব তাড়াতাড়ির মধ্যে এইভাবেই করে দিচ্ছি। এইভাবে করলেও খেতে ভালো লাগে। এইভাবে করে তাড়াতাড়ি করে দিয়ে দিই। আজকে আবার রবিবার, আর রবিবারে আজকে কি বানাই দেখি। চিকেন তো বানাতেই হবে, চিকেন না বানালে হবে না। কিন্তু চিকেনটা আজকে অন্যভাবে বানাবো, মানে যেটা আমি বানাই সেটা বানাবো না, মানে যেভাবে বানাই আজকে অন্যভাবে বানানোর চেষ্টা করব। মানে ছেলে মেয়ে এখন আবদার করেছে অন্যভাবে চিকেনটা খাবে, তাই আমি অন্যভাবে আজকে চিকেনটা বানাবো। দেখো পনিরের ভুজিয়াটা তো হয়ে গেছে, এইবার আমি রুটিটা করে নিচ্ছি। দেখো বন্ধুরা, রুটিটা করে নেই। রুটি করা শুরু করে দিয়েছি। এদিকে রুটি হচ্ছে, মানে একজন টিফিনের কথা বলেছে, ছেলে টিউশন যাবে টিফিনের কথা বলেছে বলে ওইদিকে দেখো মেয়েও বলছে টিফিন হয়েছে, তোমাদের দাদাভাই বলছে টিফিন হয়েছে। তা আমি তো শুধু এসেছি ছেলের জন্যে টিফিনটা করে দেওয়ার জন্য, যে ছেলেকে টিফিনটা করে দেই, ও তাড়াতাড়ি খেয়ে বেরিয়ে যাক। কিন্তু এরা তো বাড়ি থাকবে, এদের কি কাজ বলো, তাও এদের টিফিন দরকার। মানে একটু দেরি হলে চলবে না। টাইম তো টাইম, শুধু নেই আমাদের। কখন আমরা খাচ্ছি, কখন আমরা ঘুমোচ্ছি, সে টাইম আমাদের নেই। আর আমার তো টাইম নেই বলতে গেলে। কি আর বলবো, দুঃখের কথা। তোমাদের সঙ্গেই বলি, আর কার সঙ্গে বলবো দুঃখের কথা। বললে তো আর কেউ শুনবে না। তোমরা আমার বন্ধু, তোমরা শুনবে কেন? তোমাদের পরিস্থিতিও একই আমার মতোই। কেন, অনেক ভিডিও আমি দেখি তো, পরিস্থিতি সব একই। আমরা এক গোয়ালের শিষ্য। কাজ করলে ভালো, কাজ না করলে ভালো না। আর বলবে সারাদিন কি করো বসে বসে, সারাদিন কি করো বসে বসে, একটাই কথা, সারাদিন বসে বসে কি করি। যাই হোক বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম। আর দুপুরে আজকে বলেছিলাম না একটা রেসিপি করব, বাটার চিকেন করেছি। সেই রেসিপিটা তোমাদের সঙ্গে আগেই শেয়ার করে দিয়েছি, তারপরে এই ভিডিওটা পাঠাচ্ছি। আর ছেলে মেয়ে বাটার চিকেন খাবে, অনেক দিন ধরে বলছে মামি বাটার চিকেন বানাও না, বাটার চিকেন বানাও না, তুমি অনেক দিন বাটার চিকেন বানাও না। তা আজকে বললাম ঠিক আছে, তুমি দাদাভাইকে বললাম ঠিক আছে সব নিয়ে আসো, আজকে বাটার চিকেনটা বানাবো। ওই জন্য বাটার চিকেনটা আজকে বানিয়ে দিলাম। আর সেই রেসিপিটা তো তোমাদের আগেই দেখিয়েছি, তোমরা আমার ভিডিও দেখে নাও। এই আগের দিনের ভিডিওই পাঠিয়েছি, যেহেতু আমার ভিডিওটা বড় হয়ে যাচ্ছিল, সেই জন্য বাটার চিকেন রেসিপিটা আগে ভিডিও পাঠিয়ে দিয়ে তারপরে এই ভিডিওটা আজকে পাঠাচ্ছি বন্ধুরা। যাই হোক বন্ধুরা, এদিকে দেখতেই পেলে খাওয়া দাওয়া করে নিয়েছি। আমার থালিটা তো দেখালাম। খাওয়া দাওয়া করে, খাওয়া দাওয়ার পরে অনেক কাজ থাকে। দুটো বাসন ছিল, সেই বাসনগুলো মাজলাম। গ্যাসটা মুছে নিচ্ছি, যেহেতু আজকে চিকেন রান্না করেছি। মশলাপাতি মানে ভালোই নোংরা হয়েছিল গ্যাসটা, ওই জন্য আজকে সার্ফ দিয়ে গ্যাসটা মুছে নিচ্ছি। আর কড়াইটা মেজে নিচ্ছি। কড়াইটা আজকে রাতে আর লাগবে না, যেহেতু রাতে রান্না করেই রেখে দিয়েছি। দুটো রুটি করব। আর তোমাদের দাদাভাই ভাত খায়, তোমাদের দাদাভাইয়ের জন্য দুটো ভাত রেখে দিয়েছি। আর দুটো রুটি করব, আমাদের হয়ে যাবে। দেখো বন্ধুরা, গ্যাস ট্যাসগুলো সব মুছে নিয়ে আর রাতের খাবারটা ওইদিকে ঢাকা দিয়ে এইবার আমি যাব গা ধুতে। আর জলের মেশিনটাও ছেড়ে দিলাম, জলটাও ভরে যাবে। এবার আমি যাব গা ধুতে। গা ধুয়ে এসে তারপরে একটু শোবো। আর এইদিকে একজনের আবার লাইভ চলছে, সেটাও ছেড়ে রেখে দিয়েছি। দেখো
আর এখন কটা বাজে দেখছো? 5টা বাজতে 5 মিনিট বাকি। দেখো বন্ধুরা, সন্ধে হয়ে গেছে, একটু ঘুমিয়ে একটু ফ্রেশ লাগছে। এবার সন্ধেটা দেবো। আর এইদিকে দেখো কিছু জামা কাপড় আছে, সেইগুলো ভাঁজ করতে হবে বন্ধুরা। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করব। সন্ধে দিয়ে নেই, এখানেই শেষ করব বন্ধুরা। আর শরীরটা কদিন ধরে খুবই খারাপ, ভালোও লাগছে না, ভয়েসও সেরকম দিয়েছি। যাই হোক বন্ধুরা, তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। আর যারা নতুন বন্ধু তারা আমাকে বন্ধু করে পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো। এখনকার মতো টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসবো। আর যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা কমেন্ট করতে ভুলো না কিন্তু। টাটা, বাই বাই।